আজ আমরা নতুন ও জনপ্রিয় অ্যানিমে সিরিজ ফায়ার ফোর্স নিয়ে আমাদের নতুন সিরিজের প্রথম এপিসোড আলোচনা করব। ইতিমধ্যেই ফায়ার ফোর্সের 2টি সিজন সম্পন্ন হয়েছে এবং তৃতীয় সিজনের প্রায় 6-7টি এপিসোড মুক্তি পেয়েছে। আমরা একে একে সব এপিসোড বিস্তারিতভাবে কভার করব। আজ আমরা সিজন 1-এর প্রথম এপিসোড দিয়ে শুরু করব। গল্পের সূচনা ও ইনফার্নালের আক্রমণ। গল্পের শুরু হয় একটি মেট্রো ট্রেন থেকে, যেখানে পরবর্তী স্টেশন হিসেবে তাওতা স্টেশন ঘোষণা হচ্ছিল। স্টেশনে একটি রহস্যময় অটো মেশিন স্বাভাবিকভাবে কাজ করছিল, যার গুরুত্ব গল্পে পরে জানা যাবে। হঠাৎ এক যাত্রী আগুনে পুড়ে ইনফার্নালে পরিণত হয়। ইনফার্নাল হল সেই সব মানুষ যারা হঠাৎ করে শরীরে আগুন ধরে গিয়ে দানবে রূপান্তরিত হয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক এই দৃশ্য দেখে এবং ইনফার্নালটি ট্রেনের কোচ থেকে বেরিয়ে আসতেই সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তবে ঠিক তখনই ফায়ার ফোর্স টিমের আগমন ঘটে। তারা প্রথমে এলাকাটি জনশূন্য করে এবং তাদের টিমের একজন সিস্টার চার্চের ইনফার্নালের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে শুরু করেন। এরপর তাদের দলের একজন সদস্য শিখা তৈরি করে ইনফার্নালের কোর ধ্বংস করে দেয়। শিনরা কুসাকাবে, হিরোর আত্মপ্রকাশ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সেই যুবক এই দৃশ্য দেখে প্রভাবিত হয়, কিন্তু সে লক্ষ্য করে লড়াইয়ের মাঝে প্ল্যাটফর্মের একটি বড় অংশ ভেঙে সেই সিস্টারের উপর পড়তে যাচ্ছে। তখনই আমরা জানতে পারি এই ছেলেটি তার পা থেকে আগুন তৈরি করতে পারে। সে দ্রুত তার ক্ষমতা ব্যবহার করে সিস্টারকে কোলে তুলে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করে। এই যুবক নিজেকে স্পেশাল ফায়ার ফোর্স কোম্পানি 8-এর নতুন সদস্য এবং একজন থার্ড জেনারেশন ফায়ার সোলজার হিসেবে পরিচয় দেয়। তার নাম শিনরা কুসাকাবে। কোম্পানি 8-এ যোগদান। শিনরা এরপর কোম্পানি 8-এর বেসে প্রবেশ করে, যেখানে তার দেখা হয় ক্যাপ্টেন এবং লেফটেন্যান্টের সাথে। কোম্পানি 8-এর ক্যাপ্টেনের নাম আকিতারো ওবি আর লেফটেন্যান্টের নাম হিনাওয়া। ওবি শিনরার রেজিউমে দেখে তাকে প্রশ্ন করে, তুমি এত হাসছ কেন? শিনরা উত্তর দেয়, আমি নার্ভাস হলে আমার মুখ এমন হয়ে যায়। ওবি মজা করে তাকে আরও নার্ভাস করে তার মুখের এক্সপ্রেশন দেখার জন্য। ওবি জিজ্ঞেস করে, তুমি ফায়ার ফোর্সে যোগ দিতে চাও কেন? শিনরা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, আমি এখানে হিরো হতে এসেছি। ওবি তাকে বোঝায়, হিরো হওয়াটা ঠিক আছে, কিন্তু ফায়ার ফোর্স প্রথমে একটি টিম, তাই তোমাকে টিমওয়ার্ক শিখতে হবে। হিনাওয়া উল্লেখ করে শিনরার অতীতে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং ট্রেনিং একাডেমি তাকে ডেভিল বলত। হিনাওয়া অনুমান করে সে হয়তো তার ইমেজ ঠিক করতে এখানে এসেছে। তখন টিমের অন্য সদস্যরা সিস্টার আইরিস এবং মাকি তাদের সাথে যোগ দেয়। আইরিস শিনরাকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। শিনরা বিনয়ের সাথে বলে, যদি আমার জায়গায় অন্য হিরো থাকত, সেও একই কাজ করত। ফায়ার ফোর্সের উদ্দেশ্য। টিম মিটিং শুরু হয়। ক্যাপ্টেন ওবি ব্যাখ্যা করেন, এই পৃথিবীতে মানুষ এখন এক অজানা আতঙ্কে বাস করছে, হঠাৎ করে শরীরে আগুন ধরে যাওয়ার আতঙ্ক। এই ঘটনা একদিন হঠাৎ করেই শুরু হয় এবং মানুষজন তাদের শরীর থেকে আগুনে জ্বলতে শুরু করে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের ফার্স্ট জেনারেশন ভিকটিমস বা ইনফার্নাল বলা হয়। তাদের ধ্বংস না করা পর্যন্ত তারা তাণ্ডব চালাতে থাকে। স্পেশাল ফোর্সের মূল মিশন হল ইনফার্নালদের কোর ধ্বংস করে তাদের মুক্তি দেওয়া এবং সেই সাথে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় তা নিশ্চিত করা। কোম্পানি 8-এর আরেকটি গুরুত্বপূর্ণ মিশন আছে, এই স্বতঃস্ফূর্ত মানব দহন, স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাসশন এর পেছনের রহস্য উদ্ঘাটন করা। শিনরার অতীত ও ট্র্যাজেডি। রাতে শিনরা যখন তার বাংকারে বিশ্রাম নিচ্ছিল, তখন সে ছোটবেলার কথা মনে করতে থাকে। সে একদিন সুপারহিরো হবে, তার মা এবং ছোট ভাই শোকে রক্ষা করবে। তার দাদি তাকে ডেভিল বলত এবং নিজের বাড়িতে রাখত না। সবাই বিশ্বাস করত শিনরাই তার ভাই এবং মায়ের মৃত্যুর জন্য দায়ী। নতুন মিশন ও ইনফার্নালের সাথে মোকাবিলা। ঠিক তখনই ফায়ার ফোর্সের অ্যালার্ম বেজে ওঠে। মাকি জানায় একটি নতুন ইনফার্নাল তৈরি হয়েছে। তাদের ফায়ার ডিফেন্স এজেন্সি এর স্কোয়াড 4-এর সাথে মিলে তাকে ধ্বংস করতে হবে। তারা ম্যাচবক্স নামের একটি যানবাহনে করে রওনা হয়। রাস্তায় পাবলিক অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে ইমার্জেন্সি ভেহিকেল আসছে, রাস্তা ছেড়ে দিন। শিনরা একটু নার্ভাস ছিল, কিন্তু ওবি তার সাহস বাড়ায়, এটাই হিরো হওয়ার সুযোগ। স্কোয়াড 4-এর রিপোর্টে জানানো হয় ইনফার্নাল অনেক অ্যাগ্রেসিভ। কোম্পানি 8 টিম ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে এবং সেখানে বড় আগুনের দেয়াল দেখে সবাই থমকে যায়। শিনরা ঘাবড়ে যায় এবং তার ছোটবেলার ট্র্যাজেডির কথা মনে পড়ে যায়। হিনাওয়া তাকে স্মরণ করিয়ে দেয়, হিরোরা কখনো সঙ্গীদের পিছনে ফেলে পালায় না। তাদের চারপাশে নীল আলো তৈরি হয়, এটি একটি বন্ড যা সব টিমমেটদের সংযুক্ত রাখে। হিনাওয়া বলে, ভয় অনুভব করা ঠিক, কিন্তু কখনোই তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। এই কথা শুনে শিনরার আত্মবিশ্বাস ফিরে আসে। হিনাওয়ার নির্দেশে মাকি আগুন নিয়ন্ত্রণ করে একটি পথ তৈরি করে।
তখনই ইনফার্নাল হঠাৎ হাজির হয় এবং এক আঘাতে শিনরাকে ছিটকে ফেলে, তার মাথায় একটি পাইপে আঘাত খায়। তখন আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার মা আগুনে পুড়ে যাচ্ছেন এবং তাকে পালাতে বলছেন। সবাই বিশ্বাস করত শিনরার কারণেই আগুন লেগেছে, কিন্তু শিনরা জানে সেখানে আরেকজন চতুর্থ ব্যক্তি ছিল। এই ট্র্যাজেডির জন্য শিনরাকে সবাই ডেভিল বলত, যার কারণে সে কখনো মন খুলে হাসতে পারেনি। ফ্ল্যাশব্যাক শেষে হিনাওয়া শিনরাকে জাগিয়ে তোলে এবং বলে, একজন ডেভিল কিভাবে এত দুর্বল হতে পারে। শিনরা উঠে দাঁড়ায়। অবশেষে ওবি এবং মাকি ইনফার্নালকে বিভ্রান্ত করার দায়িত্ব নেয়, আর শিনরা তার শিখাময় পায়ের সাহায্যে এক স্ট্রাইকেই ইনফার্নালকে ধ্বংস করে। শিনরা আক্রমণের আগে বলে, আমি কোনো ডেভিল নই, আমি হিরো হবই। সিস্টার প্রার্থনা শুরু করেন এবং ওবি নির্দেশ দেন সোজা করে আঘাত কর। শিনরা তার শিখা সক্রিয় করে বাতাসে গতি নিয়ে সোজা ইনফার্নালের করে আঘাত হানে এবং তাকে মুক্তি দেয়। ফ্যাক্টরির ম্যানেজার শিনরাকে ধন্যবাদ জানায়, কারণ তার সাহায্যে তার স্ত্রী অক্ষতভাবে বেঁচে যায়। সাধারণ মানুষ এবং ম্যানেজার সবাই ফায়ার ফোর্স টিমের প্রশংসা করে এবং বলে, আজ থেকে তুমিও এই প্রশংসার অংশীদার। এভাবেই শেষ হয় ফায়ার ফোর্স সিজন 1-এর প্রথম এপিসোড।